ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লিপস। জ্ঞানের সাগর অশেষ অ্যান্ড আমাদের ক্লিপসের সাথে রোজ নতুন জিনিস শিখতে থাকো অ্যান্ড হারিয়ে যাও জ্ঞানের সাগরে। এনজয় টুডেস ক্লিপ। কেউ নার্সিং বিএসসি নার্সিং যদি প্রাইভেট থেকে পড়তে চায় তাহলে কি কি জিনিস একটা স্টুডেন্টের দেখে ভর্তি হওয়া উচিত, যেরকম কি আইএনসি ডাব্লিউবিএনসি এর ব্যাপারটা যদি তুমি একটু বলো। মানে সবাইকেই বলবো, মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট সবাইকেই, যারা বাইরে পড়তে যাচ্ছ তাদেরকেও বলবো, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন যেন আইএনসি অ্যাফিলিয়েটেড হয়, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অ্যাফিলিয়েশন যেন থাকে। এখন প্রচণ্ডই মানে খুবই বাজে সিচুয়েশন চারিদিকে আর কি, মানে দালাল ঘুরছে যেখানে সেখানে করে দেওয়ার জন্য। কিন্তু এটা একদম দালালের পাল্লায় না পড়ে নিজেরা চুজ করবে যেসব কলেজে ডাব্লিউবিএনসি, মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউবিএনসি এবং আইএনসি মানে দুটোই রেজিস্ট্রেশন থাকবে, সেই সব কলেজ কিন্তু প্রেফার করবে, মানে সেই সব কলেজেই ভর্তি হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পড়তে যাচ্ছ তারাও নিজেরা চুজ করবে, ইন্টারনেট ঘাটবে, রিসার্চ করবে, কোনো দালালের পাল্লায় না পড়ে তোমরা দুটো মানে সেই স্টেটের একটা রেজিস্ট্রেশন প্লাস আইএনসি রেজিস্ট্রেশন থাকবে সেরকম কলেজ দেখেই কিন্তু তোমরা পড়বে। তার মানে তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। বেসিক্যালি হচ্ছে যদি ওয়েস্ট বেঙ্গলে পড়তে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এবং যদি তোমরা আদার স্টেটে পড়তে চাও তাহলে আইএনসি, যেটা হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল। সেটা মানে সেটা ওয়েস্ট বেঙ্গলেও দুটোর মানে ওয়েস্ট বেঙ্গলে দুটোই থাকবে, ডাব্লিউবিএনসি এবং হচ্ছে আইএনসি, এবং বাইরে সেই স্টেটের একটা রেজিস্ট্রেশন থাকবে প্লাস আইএনসি। আচ্ছা, ওকে। তাহলে আমরা যখন বাইরের স্টেট নিয়ে কথা বলছি তাহলে আরেকটা ব্যাপারে আমরা একটু জেনে নিই, যেটাতে আরো কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে। তো নার্সেরা যেন কি রেজিস্ট্রেশন হওয়ার মানে পড়ার পর যে রেজিস্ট্রেশনটা হয় সেটা স্টেট টু স্টেট একটু ভ্যারি করে। তাহলে অন্য স্টেটের কেউ একজন নার্স যদি আরেকটা স্টেটে যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে তখন তার একটু প্রবলেম হতে পারে, বা কিভাবে সেটা ট্যাকেল করবে, বা রেজিস্ট্রেশনের ব্যাপারে তোমার কি কি সাজেশন দেওয়ার আছে সেগুলো যদি তুমি আমাদের একটু বলো। দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে পড়বে তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন পাওয়া খুব একটা কষ্টসাধ্য নয়, যেরকম আমি পেয়েছি সেরকম একদমই কষ্টসাধ্য নয়। যেসব ইনস্টিটিউশনে পড়বে তারাই সমস্ত মানে রেজিস্ট্রেশনের দিকটা দেখবে। তোমার জাস্ট একটা টাকা লাগে, এবং টাকা মানে রেজিস্ট্রেশন ফিজ লাগে, এবং সেটার পরে এবং তোমরা রেজিস্ট্রেশন পেয়ে যাবে 2 মাস 3 মাসের মধ্যে, ঠিক আছে। সেটাও কিন্তু ইনস্টিটিউশনের মাধ্যমেই তোমরা পাবে, ঠিক আছে। কলেজ থেকেই প্রোভাইড করবে, মানে কলেজে সব দায়িত্বটা নেবে, ঠিক আছে। এবং যারা ওয়েস্ট বেঙ্গলে বাইরে নার্সিং পড়েছো এবং ওয়েস্ট বেঙ্গলে থাকতে চাও বা কাজ করতে চাও বা গভর্নমেন্ট জব পেতে চাও, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। এমনি যারা বাইরের স্টেট থেকে এসছে তারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কাজ করতে পারবে, ঠিক আছে, মানে কোনো সমস্যা নেই বাইরে রেজিস্ট্রেশন থাকলে। আচ্ছা, একমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথে কাজ করার ক্ষেত্রে তাদের অসুবিধা আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো কন্ট্রাকচুয়াল বা কোনো পার্মানেন্ট জবে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু অ্যালাউ করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন মানে রেসিপ্রোকেট করতে হবে, বাইরের স্টেট থেকে এই স্টেটে রেসিপ্রোকেট করার পর তারা জয়েন করতে পারবে। সেটা কি খুব হেক্টিক প্রসেস? হেক্টিক তো বটেই, মানে এটা অন্যান্য স্টেটে খুব একটা সমস্যা হয় না, এখানে খুব সমস্যা একটু হয় শুনেছি। তার কারণ হচ্ছে 6 মাস এক্সপিরিয়েন্স লাগবে, মানে মিনিমাম 6 মাস এক্সপিরিয়েন্স লাগবে, এবং 6 মাসের পর সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টালের কোনো মানে আন্ডারে কোনো একটা ফর্ম ফিল আপ করবে, এবং তারপরে ডেট আসবে, মানে ডেট নিতে হবে। সেই ডেট নিতে শুনেছি, মানে আমার অনেক বন্ধুরাই যারা বাইরে থেকে পড়ে এসছে তাদের ওই ডেট নিতে প্রচুর টাইম টেকিং প্রসেস, ঠিক আছে। এবং তারপরে মানে ডকুমেন্টেশন ডেট পাওয়ার পর পূর্ত ভবনে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কলকাতা পূর্ত ভবনে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে ওরা মানে প্রচুর মানে খুঁটিনাটি ডকুমেন্ট পুরো দেখে, এবং অল্পেতেই ওরা মানে অসন্তুষ্ট হলে ওরা কিন্তু ফিরিয়ে দেয়। আবার প্রথম থেকে প্রসেস শুরু হয় ডেট নেওয়া, এবং সেটা আরো প্রচুর লেন্দি প্রসেস হয়ে যায়, ঠিক আছে। তো আগেই বলবো, যারা বাইরে থেকে পড়ে এসছো ওয়েস্ট বেঙ্গলে রেসিপ্রোকেট করতে চাও তারা 6 মাস এক্সপিরিয়েন্স তো নেবেই, এবং তার সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যখন মানে যেখানে চাকরি করছো সেখানে এইচআর ডিপার্টমেন্ট থেকে যখন চাইবে তাদেরকে একদম ভালোভাবেই বলে দেবে যে প্রত্যেকটা মানে খুঁটিনাটি সবকিছু দেখে নেবে, মানে একদম সাইন থেকে শুরু করে টু অ্যান্ড ফর্ম পুরো সমস্ত ফর্মটা একদম মানে দেখে নেবে সার্টিফিকেটটাও, যাতে তোমাকে ফিরে না আসতে হয়। মানে 1%ও ভুল থাকলে তোমাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিজেক্ট করে দেবে।
আচ্ছা, তাহলে এই ব্যাপারটা তোমাদেরকে প্রচন্ড ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা, যে একবারে ভালো মতন আমাদেরকে পুরোটা কমপ্লিট করে আসতে হবে। তার জন্য মানে একদম প্রথম থেকে দেখতে মানে একদম দেখে নেবে, যাতে পরবর্তীকালে তোমাদের ফিরে আসতে না হয়, মানে সবটা তোমরা মানে নিয়ে যাবে এবং সেটাতে যেন কোনো ভুল না থাকে। ঠিক আছে, মানে কোনো যদি HR একটা সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিল, সেটা জাস্ট আমি একসেপ্ট করে নেবো তা না, ওটাকে তুমি ভালো করে রিড করবে, স্টাডি করবে, দরকার হলে HR এর সঙ্গে কথা বলবে, তাকে একটা যদি বেটার করা যেতে পারে তাকে রিকোয়েস্টও করা যেতে পারে। হ্যাঁ একদম, মানে একদম সিল থেকে শুরু করে মানে স্ট্যাম্প সিল থেকে শুরু করে সাইন অবধি ওরা কিন্তু খুঁটিনাটি দেখে। আশা করব নতুন কিছু শিখতে পারলে এইরকমই আরও বিষয় শেখার জন্য লেটস ইমপ্রুভ ক্লিপসকে সাবস্ক্রাইব করো।